নমস্কার। নাইট রাইডার্স ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা সকলেই নাইট সমর্থক, কাজেই নাইট রাইডার্সের সিদ্ধান্ত যে শিরোধার্য এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে যে ৩ জনের নাম উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় বা নানা রকম জায়গায়, তাদের মধ্যে অজিঙ্ক্য রাহানে, অ্যান্ড্রে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ার রয়েছে। তো তোমাদের এই নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ৩ জনের অধিনায়ক হওয়ার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে ২-৪ কথা আমি তুলে ধরবো। প্রথমেই আসি ম্যামথ কালেকশন যাকে কেনা হয়েছে সেই ভেঙ্কটেশ আয়ারের কথা। তাকে যে পরিমাণ বিপুল অঙ্কের বিনিময়ে কেনা হয়েছে, তাকে কিন্তু অধিনায়ক হিসেবে ভাবা যেতেই পারে। একজন লেফট হ্যান্ড ব্যাটার, দীর্ঘদিন ধরে নাইট পরিবারের সদস্য। শুধু তাই নয়, সে যেভাবে প্লে অফ এবং ফাইনাল ম্যাচগুলোয় ধারাবাহিকভাবে অর্ধশতরান বা রানে, আমি স্পেসিফাই করব না যে অর্ধশতরান কিংবা রান, কিংবা যেভাবে সে রান করে এসছে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় এবং যথেষ্ট দায়িত্ব নেওয়ার মতো একটি ইনিংস। তো কাজেই তাকে কিন্তু বিচার বিবেচনা করতেই পারে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কিন্তু এর একটা নেগেটিভ দিক আছে যে তার অতিরিক্ত প্রত্যাশার চাপে যেন তার খেলাটা যেন মাটি না হয়, কারণ এতটা ম্যামথ অ্যামাউন্টে কেনা, তার উপর ক্যাপ্টেন্সির চাপ, নানা সমস্যা হলেও হতে পারে। পরের নাম আসে অ্যান্ড্রে রাসেল, যে কিনা নাইট দলের একজন স্তম্ভ। সেই একজন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার, দিনের পর দিন নাইট রাইডার্স দলে তার রক্ত জল করে পারফর্ম করে গেছে, আমাদেরকে বহু ম্যাচ জিতিয়েছে, বহু অভিজ্ঞ প্লেয়ার। কাজেই তাকে অধিনায়ক হিসেবে দেখলেও কিন্তু মন্দ হয় না। কিন্তু এরও একটা নেগেটিভ দিক আছে, যেহেতু একজন ফরেন কান্ট্রি থেকে সে বিলং করছে, তাই যদি আমাদের কোনো রিপ্লেসমেন্ট হিসেবে রফম্যান পাওয়েল বা অন্যান্য কোনো বিদেশিদের খেলানোর দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু একজন বিদেশিকে বসাতে পারবো না। রাসেল কিন্তু অন্যান্য টি-20 লিগের নেতৃত্বও দিয়েছে। তো কাজেই রাসেল কিন্তু ভালো চয়েস, আবার এরও একটা কিন্তু নেগেটিভ দিক আছে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। সে কিন্তু দিনের পর দিন খুব ভালো পারফর্ম করছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। সে নাইট রাইডার্স দলেও একটা টাইমে ছিল, কিন্তু নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ায় সে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছে, প্রমিসিং পারফর্ম করেছে। এবং পুনরায় হয়তো কেকেআর নিয়ে বিরূপ কিছু মন্তব্য করায় অনেকেই আমাদের মতো সমর্থকরা ডেকেছিলেন তাকে আবার কেকেআর দলে কিনে। নাইট রাইডার্স কিন্তু বুঝিয়ে দিল যে একটা বড় দায়িত্ব কিন্তু দিলেও দিতে পারে। কিন্তু অজিঙ্ক্য রাহানের ক্ষেত্রেও যে নেগেটিভ দিকটা কাজ করছে, যদি অজিঙ্ক্য রাহানে সেই অর্থে ভালো পারফর্ম করতে না পারে, তাকে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ভাবা যেতে পারে, যেমনটা মনীষ পান্ডে গতবার করেছে। এবছরও মনীষ পান্ডেকে নেওয়া হয়েছে। কাজেই মনীষ পান্ডে বা রাহানেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তখনই ভাবা যাবে যখন তারা দলে প্রতিটা ম্যাচে থাকবে না। কিন্তু যদি তাকে অধিনায়ক করা হয়, তখন কিন্তু ১৪টা ম্যাচই তাকে খেলাতে হবে, অধিনায়কত্ব দিতে হবে, এবং যদি বাজে পারফর্ম করে তাহলেও কিন্তু দলে রেখে দিতে হবে। এরকম নানা সমস্যার সম্মুখীন হতে পারে। তো কাজেই সেই নিয়েই আমাদের আলোচনা। এবং তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। অজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার না অ্যান্ড্রে রাসেল? ব্যক্তিগতভাবে আমি মনে করি যখন এতটা ম্যামথ টাকায় কেনা হয়েছে, তো ইয়াংস্টার ও প্লেয়ার তা অবশ্যই সুযোগ দেওয়া হোক ভেঙ্কটেশ আয়ারকে। তোমাদের মতামত অবশ্যই জানিও। আমাদের নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।